ধর্মের রাজনীতি বনাম মানবিকতা, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও ভারতের মণিপুর সংকটের বাস্তব চিত্র। নমস্কার, আমি ইস্পাত ভয়েস। আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। আজ আমরা মানবিকতার দৃষ্টিকোণ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করব: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ এবং ভারতের মণিপুরে চলমান অস্থিরতা। দুটোই নিন্দনীয়, কিন্তু আমরা দেখতে চাইব কেন একটিকে বাড়িয়ে তোলা হচ্ছে আর অন্যটি উপেক্ষিত থাকছে। এই দ্বিচারিতা শুধু রাজনৈতিক নয়, মানবিকতারও অপমান। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা নতুন নয়। গত কয়েক বছর ধরেই এই সমস্যাগুলি সামনে আসছে। 2021 সালে কুমিল্লায় দুর্গাপূজার সময় ঘটে যাওয়া অস্থিরতা থেকে শুরু করে সাম্প্রতিক কিছু ঘটনা, যেমন মন্দির ভাঙচুর, দোকানপাট লুট এবং সংখ্যালঘুদের উপর হামলা। তবে এখানে প্রশ্ন হল, বাংলাদেশ সরকারের ভূমিকা। বাংলাদেশ সরকার বারবার জানিয়েছে যে তারা সংখ্যালঘুদের সুরক্ষায় বদ্ধপরিকর। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলাখুলিভাবে বলেছিলেন যে ধর্মীয় সহাবস্থান নষ্ট করা বাংলাদেশের ঐতিহ্যবিরুদ্ধ। বেশ কয়েকটি ঘটনায় দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারক প্রক্রিয়া শুরু হয়েছে। তাহলে কি সমস্যা পুরোপুরি মিটে গেছে? না, স্থানীয় রাজনীতি, ধর্মীয় মৌলবাদ এবং কিছু ক্ষেত্রে শাসকের দায়িত্বহীনতা এই সমস্যাকে আরও গভীর করেছে। তবে এটাও সত্য, পুরো বাংলাদেশ এই সংকটে আক্রান্ত নয়। কিছু নির্দিষ্ট অঞ্চলে এই ঘটনা ঘটছে। মণিপুরের সংকট। বাংলাদেশের প্রসঙ্গ যতই আলোচিত হোক, আমাদের ঘরের ভেতরেও কিন্তু একটা বড় সংকট দীর্ঘদিন ধরে চলছে। ভারতের উত্তর পূর্বের ছোট্ট রাজ্য মণিপুরে গত মে মাস থেকে শুরু হওয়া অশান্তি আজও অব্যাহত। জাতিগত সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ ঘরছাড়া। একদিকে মেইতেই সম্প্রদায়ের ভূমি অধিকার দাবি, অন্যদিকে কুকি জমি সম্প্রদায়ের নিরাপত্তার লড়াই। কেন্দ্রীয় সরকার এই সংকট সমাধানে সম্পূর্ণ ব্যর্থ। প্রধানমন্ত্রী একবারও সরাসরি মণিপুরের জনগণের সঙ্গে কথা বলেননি। তথ্য: 6 মাসে 180 জনের বেশি মৃত্যু হয়েছে। প্রায় 60,000 মানুষ শরণার্থী শিবিরে রয়েছেন। বহু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইন্টারনেট প্রায় 5 মাস বন্ধ ছিল। এখানে মানবিকতার প্রশ্ন তীব্র। এই সংকটে নারী নির্যাতন, শিশুদের ভবিষ্যৎ ধ্বংস এবং সম্পূর্ণ এক প্রজন্মের ওপর আঘাত এসেছে। মিডিয়া ও সরকারের ভূমিকা। বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের মিডিয়া যতটা সরব, মণিপুর নিয়ে ততটাই নীরব। কারণ: 1. ধর্মীয় রাজনীতি। বাংলাদেশের ঘটনাকে কাজে লাগিয়ে ভারতে সংখ্যালঘুদের মধ্যে এক ধরনের ভয় সৃষ্টি করা এবং সংখ্যাগুরুদের ধর্মীয় উন্মাদনায় জাগ্রত করা, এটাই উদ্দেশ্য। মণিপুরে এই সুবিধা নেই, কারণ সেখানে ধর্মের ভিত্তিতে মেরুকরণ সম্ভব নয়। 2. টিআরপি। মণিপুরের সংকটে মিডিয়ার আগ্রহ নেই, কারণ এটি দৃষ্টিকটু এবং জটিল। অন্যদিকে, বাংলাদেশ নিয়ে সস্তা উত্তেজনা তৈরি করা সহজ। 3. কেন্দ্রীয় সরকারের নীতি। বিজেপি সরকার মণিপুরকে উপেক্ষা করছে, কারণ এটি ভোটের রাজনীতিতে সুবিধা দেয় না। কিন্তু বাংলাদেশ নিয়ে সরব হওয়া তাদের রাজনৈতিক মুনাফা বাড়ায়। মানবিকতার দৃষ্টিভঙ্গি। আমরা যদি মানবিকতার দিক থেকে চিন্তা করি, তবে দুই ক্ষেত্রেই অবিচার স্পষ্ট। বাংলাদেশ, যে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত, তাদের সাহায্য করা, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা করা জরুরি। এই মানুষগুলির সুরক্ষার জন্য জাতিগত বা ধর্মীয় নয়, মানবিক অবস্থান প্রয়োজন। মণিপুর, এই সংকট আরও গুরুতর। মণিপুর আমাদের দেশেরই অংশ। সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, নাগরিকরা ঘরছাড়া, অথচ আমরা নিশ্চুপ। এই নীরবতা মানবিকতার চূড়ান্ত অপমান। ধর্মের ওপরে মানুষ, যে কোনো ঘটনার ক্ষেত্রে মানুষ, তাদের জীবন এবং তাদের অধিকারই প্রথম হওয়া উচিত। ধর্মীয় মেরুকরণ বা রাজনীতির কারণে আমরা এই সত্যটি ভুলতে বসেছি। মানবিকতা যদি রাজনীতির হাতে বন্দী হয়, তবে সমাজ তার ভিত্তি হারাবে। বামপন্থীরা সবসময় মানুষের পাশে থেকেছে। আমরা ধর্মের নামে কোনো বিভাজন মেনে নেব না। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যেমন আমাদের সাহায্য চায়, তেমনি মণিপুরের মানুষ আমাদের আশায় রয়েছে। আমাদের সবার দায়িত্ব দুই ক্ষেত্রেই সমানভাবে সচেতন থাকা। আজকের বুলেটিন এখানেই শেষ করছি। মনে রাখবেন, মানুষ বড়, ধর্ম বা রাজনীতি নয়। আমি ইস্পাত। থাকুন মানুষের জন্য। ধন্যবাদ।